সেই বাক্য দিয়ে সকলেই উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই মজলিসের ফজিলত, যেই ফজিলত বলে কোরআন হাদিসের অনুযায়ী বলে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই একটা এরকম একটি মজলিস 7 বছরের ইবাদত বন্দিগির চাইতেও উত্তম। সুতরাং 7 বছর ইবাদত বন্দিগি করলে আমরা যতটুকু সওয়াবের অধিকারী হতাম, আজকের এই মজলিস অংশগ্রহণ করে, এই মাত্র একদিন এই মজলিস অংশগ্রহণ করে নিঃসন্দেহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা 7 বছর ইবাদত বন্দিগির সওয়াব প্রাপ্তি হব। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করিয়াছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে আহ্বান করতেছেন, বলতেছেন, হে দুনিয়ার মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার পূর্ববর্তী হযরত বলে গিয়েছেন যে এই কিতাবটা হলো কাদের জন্য? মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যার ভিতরে তাকওয়া থাকবে না, সেই এই কিতাবের মাধ্যমে, সেই এই কোরআনের মাধ্যমে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, যতবার নামাজের কথা বলেছেন, সংখ্যাধিকের দিক থেকে ঠিক ততবারই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্যই জামানার মুজাদ্দিদ আমাদের কামিল মুর্শিদ সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহি আলাইহি, উনি যে 4টা স্কিম আমাদেরকে দিয়েছেন, এই 4টা স্কিমের মধ্যে একটা স্কিম হলো আপনার তাকওয়া অবলম্বন করা, সাধ্যমতো তাকওয়া অবলম্বন করা। তিনি দীর্ঘ 15-16 বছর কোরআন হাদিস রিসার্চ করে কোরআন এবং হাদিসের আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, সেগুলা তিনি বাছাই করে তিনি আমাদেরকে দিয়েছেন। সেই বিষয়গুলা যদি আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করে চলতে পারি, সেই বিষয়গুলো যদি আমরা কামা হকহু অনুসরণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই মজলিসের সম্মুখে আমি বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদের মুর্শিদের সাথে জান্নাতের অধিবাসী করে দিবে। মুহতারাম হাজরিন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এরপরে বলেছেন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই আয়াতের নুজুলের প্রেক্ষাপট যদিও ভিন্ন, কিন্তু এই আয়াতের ফাতহুল মাজিদ, তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে বলেন যে সাদিকিন হলো তারা যে যারা আল্লাহর ভীতিকে সামনে রেখে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করবে এবং মানুষদেরকে পরিচালিত করবে, তারা হলো প্রকৃতপক্ষে সাদিকিন। বেশক নিঃসন্দেহে আমাদের কামিল মুর্শিদ সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাদিকিনদের সবচাইতে সর্বোচ্চ শিখরে আছেন, এর বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি আমাদেরকে যে 4টা স্কিম দিয়েছেন, সেটি হলো কোরআন হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়গুলা। মুহতারাম হাজরিন, এখানে কোন বলেছেন ওয়াল আমরু লিল ওজুবি, এখানে কোন আমরের সিগা, যারা আরবি গ্রামার বুঝেন তারা জানেন এখানে আমর সিগা বলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, পুরা দুনিয়ার বাসী ঈমানদারদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আর আমার উজিবের জন্য, সুতরাং এই আয়াত থেকে সাব্যস্ত হচ্ছে পুরা দুনিয়াবাসীর ঈমানদারদের জন্য, সমস্ত পৃথিবীবাসী ঈমানদার যারা আছে তাদের জন্য এই সাদিকিনদের অনুসারী হয়ে যাওয়াটা ওয়াজিব পর্যায়ে। সুতরাং মুহতারাম হাজরিন, আমরা যে
আমাদের কামেল মুর্শিদ সুফি আদম গাছি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, অতএব এই অনুসারী প্রেক্ষিতে বলতে পারি যে আমরা আমাদের যে কামেল মুর্শিদ সুফি আদম গাছি রহমাতুল্লাহ আলাইহির আমরা সাদিকিনদের কথা যে বলা হয়েছে তাদের সঙ্গী হয়ে যাও, নিঃসন্দেহে আমরা সেই সাদিকিনদের সঙ্গে আছি। মুহতারাম হাজরিন, অনেকেই বিষয়টাকে অস্বীকৃতি জ্ঞাপন করে দেখে যে ওলি আল্লাহ ধরার দরকার পড়ে না, ওলি আল্লাহ ধরার দরকার নাই। এই বিষয়টা সম্পূর্ণই ভুয়া এবং এই বিষয়টা সম্পূর্ণই বানোয়াট। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা মানুষের সম্মুখে তুলে ধরে এভাবে মানুষের মগজ ধুলাই করে বলে দিচ্ছে যে পীর ধরার কথা কোরআনে কোথাও নাই। আরে হ্যাঁ, পীর শব্দটি কোরআনের কোথাও নাই, নামাজ শব্দটি যেরকম কোরআনের কোথাও নাই, রোজা শব্দটি যেরকম কোরআনের কোথাও নাই, হাদিসের মধ্যে কোথাও নাই, ঠিক তদ্রুপভাবে পীর শব্দটি নাই, কারণ এটা তো ফার্সি ভাষা, আর কোরআন তো ফার্সি ভাষায় অবতীর্ণ হয় নাই, কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়। যেরকম ভাবে আমরা আমাদের মা বাবাকে বলে থাকি মা বাবা কিংবা আব্বা আম্মা, এরকম ভাবে ভাই, এই শব্দগুলোকে কোরআনে আছে। এখন যদি কেউ বলে যে তুমি তোমার বাবাকে আব্বা বলে ডাকো, তোমার মাকে আম্মা বলে ডাকো, কোরআনের কোথায় আছে? এই প্রশ্ন যেরকম ভাবে বুখামি, ঠিক তদ্রুপ ভাবে কোনো ব্যক্তি যদি বলে যে পীর ধরতে হবে, এটা কোরআনের কোথায় আছে, ঠিক তদ্রুপ ভাবে ওই ব্যক্তি সেরকম বুখামি করতেছে। সুতরাং মুহতারাম হাজরিন, আল্লাহর অশেষ রহমত আমাদের উপর আজকে বর্ষিত হবে, কারণ আমরা এমন একটা মজলিসে অংশগ্রহণ করেছি যেই মজলিসের সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক রয়েছে, যেই মজলিসের সাথে রোজে আথার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাথে সম্পর্ক আছে, যেই মজলিসের সাথে সরাসরি আমাদের চার কামেল মুর্শিদ, যেই আপনার বাগমারি 18 নম্বর যেখানে শুয়ে আছেন তাদের সাথে সম্পর্কিত আছে এই মজলিসে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি এই মজলিসগুলো নাজাতের মজলিস, এই মজলিসগুলো রহমতের মজলিস, এই মজলিসগুলো আসলে মানুষের ঈমান তাজা হবে। মুহতারাম হাজরিন, এখানে সাদিকিন দুনিয়ার বুকে একটা প্রশ্ন হতে পারে, সাদিকিনকে দুনিয়ার বুকে এই সংগঠনে কিংবা এটাই আমরা বলি না যে এটাই আছে সাদিকিন, কিন্তু আমরা কেন জামানার মুজাদ্দিদ সুফি আদম গাছি রহমাতুল্লাহ অনুসারী হব কেন? কারণ এটা এমন একটা দরবার, যেই দরবারে হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী যেখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, হারামের মাধ্যমে কোন ইবাদত, হারামের মাধ্যমে যে শরীর আপনার হৃষ্টপুষ্ট হয়েছে, যেই শরীর আপনার ভেড়েছে, গোশত মাংস হয়েছে, সেই শরীরের মাধ্যমে যদি কোনো ইবাদত বন্দিকে করা হয়ে থাকে, তাহলে সেই ইবাদত বন্দিকে কবুল করা হবে না। আর এর এই প্রেক্ষিতে যেহেতু আমাদের এই হাক্কানি আঞ্জুমার দরবার হারামের সাথে কোনো সংস্পর্শ নেই, হারামের গন্ধ নেই, হারামের ঘ্রাণও নেই, যেখানে হারামের সাথে সম্পর্ক পর্যন্ত নেই, সেই দরবারের অনুসারী এই জন্য আমরা হব। কারণ জামান মুজাদ্দিদ সুফি আদম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি 4টা স্কিমারে আপনার একটা স্কিম আমাদেরকে দিয়েছেন যে কোনো ব্যক্তি সুদ ঘুষ হারামের সাথে সম্পর্কিত থাকলে এই দরবারের অনুসারী হতে পারবে না। কোনো ব্যক্তি যদি হারাম সুদ ঘুষ ইত্যাদি ছেড়ে যদি এই কোরআনী ওজিফা এই আপনার এই এবং এই দরবারের অনুসারী হবে, তাহলে এই দরবারের পরিপূর্ণ অনুসারী হয়ে সরাসরি আল্লাহর সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আরেকটা কথা, এই দরবারের অনুসারী এবং ওলি আল্লাহদের কাছে কেন যেতে হবে? আমরা গুনাহগার, ওলি আল্লাহর হলো মাসুম নিষ্পাপ ব্যক্তির মতো, কারণ তারা আম্বিয়াদের স্থলাভিষিক্ত। আর আম্বিয়া যেরকম ভাবে বেগুনাহ মাসুম ছিলেন, ঠিক তদ্রুপ ভাবে পীর ওলি আল্লাহরাও বেগুনাহ মাসুম হয়ে থাকে, বেগুনাহ মাসুম হয়ে থাকে। এই ওলি আল্লাহদের কাছে গেলে আমাদের কি হবে? শরহুল আকায়েদ নামক কিতাবের মধ্যে আছে একটা আপনার কারামাতুল আউলিয়াই হাকুন, কারামাতুল আউলিয়াই হাকুন দর্শে নিজামী সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কিতাব। দর্শে নিজামী সবচেয়ে কঠিন কিতাব, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে কারামাতুল আউলিয়াই হাকুন, এ অর্থাৎ ওলি আল্লাহদের কারামত হলো সত্য। এর বিশ্লেষণ যদি আমরা পড়ি, এর বিশ্লেষণ দেখতে পাই যে ওলি আল্লাহদের জবান যেরকম পাক হয়ে থাকে, হাত পা ইত্যাদি সব কিছু পাক হয়ে থাকে।
আর এই ওলি আল্লাহর যখন আমার আপনার পক্ষ থেকে, আমি আপনি গুনাহগার, আর ওনারা হলেন মাসুম নিষ্পাপ ব্যক্তিত্ব, ওনারা যদি আমার আর আপনার পক্ষ থেকে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, তাহলে সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিতে বাধ্য থাকবে, এটা আল্লাহর ওয়াদা। এই কারামাতুল আউলিয়া হাক্কুনের মধ্যে বিশ্লেষণের মধ্যে কি দেখতে পাই, যে আল্লাহ রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে এমন একটা শক্তি দিয়া দেন, যেই শক্তির মাধ্যমে মানুষদেরকে, অসুস্থ মানুষকে তিনি সুস্থ করে তুলতে পারেন। যেরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন যে তিনি মাছি দিয়ে পাখি বানিয়ে তিনি তার মধ্যে ফুৎকার দিতেন, এতে রুহে পাখিটা উড়ে যেত। ওনাকে এই শক্তিটা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। এই শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি এই শক্তি অর্জন করেছেন। ঠিক তদ্রুপভাবে ওলি আল্লাহরাও আল্লাহর পক্ষ থেকে এরকম শক্তি অর্জন করে আমার আপনার জন্য কোনো একটা জিনিস যখন চাই, সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিতে বাধ্য থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আমি আপনি গুনাহগার, এই গুনাহগার অন্তরটাকে পবিত্র যদি করতে হয়, সেই অন্তরটাকে পবিত্র করতে হলে সাদিকিনদের সাথে সঙ্গী হতে হবে, সাদিকিনদের কাছে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সালাহাত সালাহাতিল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, তোমাদের এই শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, তাহলে তোমার গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। আর যদি সেই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যাবে। আর সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব। এই কলব শব্দের অর্থই হলো উলট পালট হয়ে যাওয়া। এই কলব সবসময় উলট পালট হবে, এদিক যাবে সেদিক যাবে, অমুক জায়গায় যাবে তমুক জায়গায় যাবে, এটা করতে মন চাবে ওটা করতে মন চাবে। কিন্তু এই কলবকে কলবে সালিমে যদি রূপান্তরিত করতে হয়, তাহলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কারণ এই ওলি আল্লাহদের কাছে যদি আমরা না যাই, তাহলে আমাদের এই কলব এক সময় এরকম হয়ে যাবে আসাদ্দু মিনাল কাসওয়া, অর্থাৎ তার মধ্যে আপনার জং ধরতে ধরতে এরকম আসাদ্দু মিনাল হিজার, এরকম হয়ে যাবে যে পাথরের চাইতে অধিক কঠিন হয়ে যাবে, পাথরের চাইতে অধিক কঠিন হয়ে যাবে। আর এই অন্তরকে আপনার যদি বিগলিত করতে হয়, নরম করতে হয়, ওলি আল্লাহর দরবারে যেতে হবে। ওলি আল্লাহর দরবারে যে সবক দিয়ে থাকেন, যেভাবে পরামর্শ দিয়ে থাকেন, সেইভাবে আমাদের চলতে হবে। তাহলে আমার আর আপনার অন্তরটা কলবে সালিমের রূপে, কলবটা কলবে সালিম রূপে রূপান্তরিত হবে। আর যখন এই কলবটা কলবে সালিম রূপে রূপান্তরিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে কেউ মুক্তি পাবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কলবে সালিমে দিয়েছেন, যাকে কলবে সালিম দিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি বলতে চাই যে এই দরবার মানুষদেরকে কিভাবে আল্লাহমুখী করে সেই কাজেই করে যাচ্ছে, মানুষদেরকে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে পথ নিদর্শন করা হয় সেই পথের দিকে আহ্বান করতেছে, এবং কিভাবে মানুষকে আল্লাহ ওয়ালা বানানো যায়, কিভাবে মানুষদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানানো যায়, সেই পথের দিকেই মানুষদেরকে আহ্বান করতেছে। সুতরাং মুহতারাম হাজরিন, এই ওলি আল্লাহর সঙ্গী আমরা হয়ে যাব। আর ওলি আল্লাহর সঙ্গী আমরা যদি তার যদি অস্বীকৃতি জ্ঞাপন করি, আমরা যদি তাদেরকে অস্বীকার করি, যদি আমরা তাদেরকে অবজ্ঞা করি, তার শাস্তি কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রব্বুল আলামিন সেই কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে দলে দলে টেনে টেনে নিয়ে যাবেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি সেই কাফেররাও স্বীকারকারীরা যখন জাহান্নামের দরজায় আসবে, জাহান্নামের দরওয়াজা তাদের জন্য খোলা থাকবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা,
ওই জাহান্নামের দরজার রক্ষীগণ জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওই জাহান্নামের রক্ষীগণ জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি এমন কোনো বার্তাবাহক আসে নাই, এমন কোনো রাসূল আসে নাই? এখানে রাসূল বলতে যে শুধু আম্বিয়ার উদ্দেশ্য সেখানে সেটা না। এখানে রসুল যদি রাসূলুনের জমা বা বহু বচন, এখানে রসুলুন বলতে যে আপনার শুধু রসুল উদ্দেশ্য শুধু তাই নয়, বরঞ্চ এর ধারাতে আমি তিতি হুজুর কেবলার বাড়ির মসজিদ সুন্নত হাফিজুর রহমাতুল্লাহ মসজিদের খাদেম আমি আসলাম এখানে। আল্লাহর এই ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে, তোমাদের মধ্য থেকে কি এমন কোনো রাসূল আসে নাই, এমন কোনো বার্তাবাহক আসে নাই যে তোমাদেরকে এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবে? এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবে যে যখন তোমরা এই ওলি আল্লাহদেরকে অস্বীকার করবা, নবী রাসূলদেরকে যখন তোমরা অস্বীকার করবা, তোমাদের এই দিনের সম্মুখীন হতে হবে, তোমাদেরকে দলে দলে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তোমাদেরকে কি এই সম্পর্কে কেউ তোমাদেরকে সতর্ক করে নাই? তখন সেদিন যারা ওলি আল্লাহদেরকে অস্বীকার করত তারা সেদিন স্বীকার দিবে, ক্বালু বালা। দুনিয়াতে ফাঁকি দিতে পারে, আখিরাতে তার ফাঁকি দেওয়ার কি নাই, সুযোগ নাই। দুনিয়াতে যত ধোঁকা দেওয়া যায় আল্লাহকে দিতে পারি আমরা, ঠিক না? কিন্তু আখিরাতে কিন্তু দেওয়া যাবে না। এই জন্য অটপটে বলে দিবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের নিকট আসছিল, আমাদের নিকট বার্তাবাহক ওলি আল্লাহরা আসছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আসছিল কিন্তু আল্লাহর যে ওয়াদা আমরা সেই ওয়াদাও শুনেছিলাম, যদি আমরা এই ওলি আল্লাহদেরকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে অনুসরণ না করার বদৌলতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবেন। এই ওয়াদাও আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আজকে এই ওয়াদা সত্যে পরিণত হচ্ছে। সুতরাং এটা আমাদের প্রাপ্য ছিল, এই জন্যই আমরা আজ জাহান্নামে প্রবেশ হয়ে যাচ্ছি। সেদিন তাদেরকে বলা হবে, যাও জাহান্নামে চিরস্থায়ীভাবে তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ হয়ে যাও। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সুতরাং অহংকারীদের পরিণাম কতই না নিকৃষ্ট। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুসংবাদ দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। পক্ষান্তরে যারা ওলি আল্লাহর সুহবতে এসে তাকওয়াবান হয়েছে, ওলি আল্লাহর সুহবতে এসে হাক্কানি আঞ্জুমানের দরবারে এসে, যারা এই কামেল মুশতাসিমুত আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে তাকওয়াবান হয়েছে, তাদের পরিণতিকে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পক্ষান্তরে যারা তাকওয়াবান হয়েছে, ওলি আল্লাহর সুহবতে এসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। দলে দলে যেরকম জাহান্নামীদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে টেনে টেনে, ঠিক তদ্রুপভাবে জান্নাতীদেরকে, তুমি জান্নাতে যাইবা না কেন, আসো তোমাকে জান্নাতে নিতে যাইতে হবে। টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন, এমনকি টেনে টেনে নিয়ে যাবেন হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিয়াত আবওয়াবুহা। এমনকি যখন তারা এই জান্নাতের দরজায় আসবে, জান্নাতের দরজায় আসার পর যেরকম ভাবে জাহান্নামীর ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করেছিল, ঠিক তদ্রুপ ভাবে জান্নাতের ফেরেশতারাও জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা। যখন তারা আসবে সেই জান্নাতের আপনার দরজার রক্ষীরা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেই জান্নাতের ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর অভিবাদন, তোমাদেরকে স্বাগতম, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আসো, আজকে জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা, তোমাদের জন্য আজকে জান্নাতের দরজা খোলা। এবং তখন সেই জান্নাতীরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন।
সেই জান্নাতীরা তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তার কৃত ওয়াদা সত্যরূপে পরিণত করেছে। কেমন সত্যরূপে পরিণত করেছে? দুনিয়ায় থাকতে আল্লাহ ওয়াদা দিয়েছিল, যদি ওলি আল্লাহর সুহবত প্রাপ্ত হয়ে, যদি ওলি আল্লাহর সঙ্গী হয়ে যদি তাকওয়াবান হই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন। সেই জান্নাতের ওয়াদা এবং জান্নাত আমরা আজকে সত্যরূপে পরিণত পাইছি। এই জন্যই আমরা আল্লাহর কাছে প্রশংসা করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এই জন্যই আজকে যেরকম দলে দলে আজকে আমরা এই মজলিস অংশগ্রহণ করতেছি, ঠিক তদ্রুপভাবে কিয়ামতের দিনেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের কামেল মুর্শিদকে জান্ডা হাতে দিয়ে, এই দরবারের জান্ডা হাতে দিয়ে আমাদের কামেল মুর্শিদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিবেন। মোহতারাম হাজরিন, এই দরবার আমাদের জন্য নিয়ামত স্বরূপ, এই দরবার আমাদের জন্য মহা নিয়ামত স্বরূপ। এই দরবারের অনুসারী হয়ে দরবারের যে আল্লাহ যে কামেল মুর্শিদ তাজান গাছের যে আমলগুলো আমাদেরকে দিয়েছেন, সে আমলগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতবাসী করবেন। মুহতারাম হাজরিন, ওলি আল্লাহদের আপনার আরো কিছু আপনার কারামত, এমন কারামত হাদিসের মধ্যে আসছে যে ওলি আল্লাহরা আল্লাহর কালাম এবং আল্লাহর সাথে একসময় সম্পর্ক হতে 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 এরকম হয়ে যায় যে তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর হাতে যখন কোনো এক ব্যক্তির হাতে, কুদরতি হাতে যখন আল্লাহ কোনো এক ব্যক্তির হাতে স্পর্শ করে দিবে, সেই ব্যক্তির কোনো বিপদ আপদ থাকবে, সেই ব্যক্তি কোনোদিন অসুস্থ হবে। ঠিক তদ্রুপভাবে যে ওলি আল্লাহর সাথে সম্পর্ক হতে হতে এমন অবস্থায় যখন হয়ে যাবে, তারা যখন আমাদের দিকে দৃষ্টি পর্যন্ত দিবে, সেই দৃষ্টিটা আমাদের জন্য রহমত হয়ে যাবে। এই জন্যই বর্তমান গদ্দিনশীন আমার কামেল মুর্শিদ সুফি মুফতি মাস্টার শাহ হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া, তিনি যদিও আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাহলে এই রহমতের দৃষ্টিটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অনাবিল রহমত বর্ষণ করে দিবে। ওনার দৃষ্টিতে এত মূল্যবান হয়ে গিয়েছেন আউলি আল্লাহর সুহবতে দেখে দেখে, এবং তিনি বর্তমানে আল্লাহর ওলি পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি যে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেছেন, সেই কারণে ওনার দরওয়াজা এত বুলন্দ হয়ে গিয়েছে যে দরওয়াজায় তিনি যদি আমাদের প্রতি পর্যন্ত দৃষ্টি দেন একটা, সেই দৃষ্টিটাই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা এই ওলি আল্লাহর সুহবতে বেশি বেশি থাকবো এবং ওলি আল্লাহর দরবারে বেশি বেশি যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক। শেষে আমি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওলি আল্লাহর হাত আল্লাহর হাত হয়ে যায়, ওলি আল্লাহর পা আল্লাহ হয়ে যায়, ওলি আল্লাহ ভূমি দিয়ে হেঁটে যায়, ওই দেখবেন অবিরাম নিরাপত্তা আপনার বর্ষিত হতে দেয়। কারণ তারা গিয়েছে ওই রাস্তায় তারা হেঁটে যাওয়ার কারণে ওই অনাবিল রহমত শান্তি ওই রাস্তার অধিবাসীদের প্রতি বর্ষিত হচ্ছে। ঠিক তদ্রুপভাবে এই ওলি আল্লাহরা এখানে যারা আমরা আসলাম, আমরা মনে করি আমাদের কামেল মুর্শিদের দৃষ্টি নিবন্ধনের কারণে, দৃষ্টি দেওয়ার কারণে আমরা আল্লাহর ওলি হয়ে, এই জন্যই আল্লাহর ওলিরা আজকে যে এখানে আসতেছে এরকম ভাবে, ইনশাআল্লাহ সে আল্লাহর ওলিরা যে হেঁটে হেঁটে আসতেছেন, দেখবেন ইনশাআল্লাহ এই ভূমিটা এক সময় এমন হয়ে যাবে যে আল্লাহর রহমত বর্ষিত হতে হতে এক সময় দেখবেন এটা জান্নাতি বাগানের মতো হয়ে গিয়েছে, জান্নাতের বাগানের মতো হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো আসদাকুল হাদিসিন, সবচাইতে সত্যবাদী, এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ যে আল্লাহ মিথ্যাবাদী হতে পারে? কথা বলেন, আছে? কারো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও এখানে ওয়াল আসর, সময়ের শপথ করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন? মানুষের স্বভাব সুলভ এরকম যে মানুষ সাধারণত একটা কসমকে যখন কোনো একটা কথা বলা হয় তাকে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম ভাই, এরকম ভাবে যখন কোনো একটা কথা বলে তখন মানুষ সে কথাটা সাধারণত বিশ্বাস করে থাকে।
ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব, তিনি তো অদৃশ্যের সংবাদদাতা, তিনি তো জানেন যেমন একটা সময় আসবে মানুষ আমার কথা বিশ্বাস করতে চাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল ইনসানের শুরুতে যে আলিফ লামটা আছে, সেই আলিফ লামটা হলো আলিফ লাম ইস্তিগরাক, অর্থাৎ সমগ্র মানবকুল এর দ্বারাতে উদ্দেশ্য, সমগ্র মানবকুল এর দ্বারাতে উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন সমস্ত মানবকুল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানবকুল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে তারপর আরেকটা কথা আছে, শুধু যদি আমরা এটা বুঝি তাহলে হবে না। যেরকম ভাবে কাফেররা নামাজকে যখন অস্বীকার করত, নামাজ সুবিধা মাফিক, কিছু অংশ স্বীকার করতে, কিছু অংশ অস্বীকার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুস সালাত, যে তোমরা নামাজের নিকটেও যেও না। কিন্তু এরপর একটা পড়ে না, ইহুদিদের মতো। ইহুদিরা যখন, একটা ঘটনা আসছে, ইহুদিরা যখন আপনার তারা কোনো পাপ কাজ করত, তখন ওই পাপ কাজের দরুন যে শাস্তি হয়ে থাকতো, ওইটা তাওরাতের মধ্যে বর্ণিত ছিল। একবার ওই ইহুদিরা আপনার বেবিচার করে, ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পর যে বলতেছে অমুক ব্যক্তি বেবিচার করেছে, সুতরাং এর শাস্তি কি হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর শাস্তি কি হবে, তোমাদের তাওরাতে দেখো বর্ণিত আছে, ওইখান থেকে তোমরা সেটা শাস্তি দিয়ে দাও। তখন এই ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত আলেম ছিল যারা, তখন এই আপনার রজমে আপনার যে শাস্তি হতে পারে বেবিচারের, সেই শাস্তিটাকে দেখে গিয়ে তারা অন্য একটা আপনার কথা বলতো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আদেশ করলেন যে দেখো তো এরপরে কি আছে, তখন রজমের ব্যাপারে আছে। ঠিক তদ্রূপভাবে এই যে ওয়াল আসরি, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, আল্লাহ সময়ের কসমকে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে কারা ক্ষতিগ্রস্তের মধ্যে না? আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে কারা ক্ষতিগ্রস্ত না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা এই সৎ সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়েছে, যারা এই হাক্কানি আঞ্জুমানের দরবারের অন্তর্ভুক্ত হয়েছে, যারা কামেল মুর্শিদ সুন্নাত আযম গাছ রহমাতুল্লাহ অনুসারী হয়েছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যারা সাদিকিনদের দলের অন্তর্ভুক্ত হয়েছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যারা ধৈর্য ধারণ করেছে, এই দরবারকে ধরে রাখতে হলে ধৈর্য ধারণও করতে হবে, ধৈর্য ধারণও করতে হবে আমাদের। এই জন্য মোহতারাম হাজরিন, এই দরবারকে ধরে রেখে আমরা ধৈর্য ধারণ করব। আর যদি আমরা পরিপূর্ণ ধৈর্য ধারণ করে যদি আমরা আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বলেছেন, ওয়াদা দিয়েছেন যে ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তাহলে প্রকৃতপক্ষে আমরা আমাদের কামেল মুর্শিদ সুন্নাত আযম গাছ রহমাতুল্লাহ অনুসারী হয়ে কাল কিয়ামতের দিন আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দরবারকে ধরে রেখে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন।